রুবি আক্তার এই মহিলা, এই দুই পাশে হচ্ছে দুইজন পুলিশ। এই বাঁশখালী থানায় এই যে রুবি আক্তার ইয়াবা মামলা আছে, ওনার কয়েকটি মামলা আছে। ওনার মূলত ব্যবসা হচ্ছে ইয়াবা ব্যবসা, এদের আর কোনো কাজ নেই। কিন্তু আমাদের সকলের একটা প্রশ্ন, মিডিয়া কর্মী হিসাবে আমাদের একটা প্রশ্ন, উনি একজন ইয়াবা মামলার আসামি হয়ে এক এক করে 10টি মামলা করেছেন। দর্শন মামলা, সাদাবাদী মামলা সহ বিভিন্ন মামলা করেছেন, গড়পুরা মামলা সহ বিভিন্ন মামলা করেছেন। কি নিয়ে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি আমি ভুক্তভোগীর সাথে কথা বলতে চাইবো। আরেকটা বিষয় একটু আমি আপনাদেরকে জানাতে চাই, এরা মূলত গং। ওনার পিতার নাম হচ্ছে আব্দুল শুকুর, রুবি আক্তার, রিনা আক্তার, কামাল, তৈয়ব, বখতিয়ার। এদের নেতৃত্বে এরা একটা আত্মীয় স্বজনের ভিতর, যে মেয়ে পিতা বা আত্মীয় স্বজনের ভিতর একটা সংঘবদ্ধ কুচক্রী মহল। এরা কিন্তু শাপলাপুর ইউনিয়নবাসী, অর্থাৎ শাপলাপুর একটা শান্ত পরিবেশকে অশান্ত সৃষ্টি করার জন্য এই যে গুটিয়ে কয়েকজন দুষ্কৃতিকারী, এরাই যথেষ্ট। এই বিষয় নিয়ে শাপলাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরীর সাথে আমি কথা বলেছি, এবং শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক চেয়ারম্যানের সাথেও আমি কথা বলেছি। অত্র ওয়ার্ডের যিনি বর্তমান রানিং মেম্বার আছে ফরিদুল আলমের সাথেও আমি কথা বলেছি, এবং অত্র ওয়ার্ডের যিনি আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মঞ্জুরুল আলমের সাথেও কথা বলেছি। এরা সবাই আমাদেরকে একই বাক্যে কথা বলেছেন। আব্দুল শুকুর প্রকাশ গুন্নে, যে রুবি আক্তার, রিনা আক্তার, মোহাম্মদ কামাল, তৈয়ব, বখতিয়ার, এরা হচ্ছেন ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসী, অবৈধ কার্যক্রম মূলত এরাই করে। এই শাপলাপুরকে শান্ত পরিবেশকে অশান্ত সৃষ্টি করার জন্য এই মূলত এরাই যথেষ্ট। এই বিষয়টা কিন্তু আমাদের নিশ্চিত করেছেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা আমাদেরকে নিশ্চিত করেছেন। কোনো জায়গা সম্পত্তি বলতে কিছু নেই। এদের জায়গা সম্পত্তি যা ছিল তা পূর্বে ওনার দাদার আমলের জায়গা অন্যজনকে বিক্রি করে ফেলেছে। এদের কাজ নাই, এরা মূলত অন্যজনের জায়গার প্রতি লোভ করে। প্রথমত এরা দখল করতে চেয়েছিল মসজিদের জায়গা। এই যে অত্র ওয়ার্ডের যে মসজিদের জায়গা আছে সেই জায়গাটি দখল করতে চেয়েছিল, এলাকার পর্যায়ে অলি আহমদের জায়গা দখল করতে চেয়েছিল। তাও দ্বিতীয় দফায় যে রুহুল আমিনের জায়গাটি দখল করতে চেয়েছিল। চতুর্থবারের মতো যেটা রানিং এরা দখল করতে চেষ্টা করতেন সেটা হচ্ছে আহসানুল্লাহ সগির আহমদ গঙ্গের জায়গা। এই জায়গাগুলি দখল করতে চেয়েছেন। এই যে কিছুদিনের ভিতর জিয়ান আমার বাড়ির মধ্যে গড় বাড়ি পুরি দিয়ে বলে হইয়ে না, জিয়ান গড় বাড়ি ভাঙ্গে বলে হইয়ে না, জিয়ান একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করছে। ইয়ান দেখে মিথ্যা বানানো এবং ভিত্তিহীন, ইয়ানোর কোনো ভিত্তি নাই। কিন্তু আর বাধা দিলাম, মানে বাধা দিলাম সদা আয় কুড়া থাকুন আর ইয়ে নিয়ম বই উল্লেখজনের ভরসা ষড়যন্ত্র করে গেছে। কিন্তু আর আসছিলাম ঠিক আছে আলামিনী হলে গেছে আলামিনী আর ঘটনা ঘটছে না ওদের আর আলামিনীর সাথে আগিয়ে গিয়ে সদা কুড়া থাকুক আর কি আর জায়গার সুষ্ঠু তদন্ত বিচার কান চাই আর এনে মেয়েতে মানুষের জমি দখল করা বা নাই এরিয়ান মানে যারা অপরাধ দিয়েছে তারা রাখছেন সুষ্ঠু বিচার দাবি, সুষ্ঠু বিচার দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি। সিস্টেম মান হইলে জানেন নি তার বাপে জিম পাইতেও অথবা তা জিম পাইতেও ইন মানুষের খন্ড 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 করিয়ে এখন বেশি ফেলাই। এখন আর ওই এস আলামিন সহ মাইফি বারবার কি করে সদা আর ইয়ে তুই মাফি দি জিয়ান হালিয়েছে মাফি দি তো তুই জিয়াম বেশি ফেলাইস আর জনের গড় বাঁধি দিস আগদি তো তুই নিয়ে গড়ানো পড়িবে না বিচার গহত দে এং হলে নিজে মারি থাকে ওই উড়াই কে তোর না কিনা সদা আনা নমুক তুই জায়গায় হাত তো কিনিস সদা জায়গায় কিনি দি আব্দুল শুকুর জায়গায় না কি করবি কিনি এখন বুক গলত আছে এত তোর গাছ যে মারি থাকে হইয়ে বিচারিয়ে মানিয়ে গিয়ে ইটা ইটা আবার কত নামি না নীল ইটা গর্বা এটা কে ইয়ের নামাভে হালি জায়গায় ফাঁসের হরা গিয়া হদা আর ইয়াং হদা বাসা মারিব গড় মারিব তারপরে ইন আবার ইতারা নিজেরা রাতে ফোরা দিব আবার এরা হতো আর শাসা দি যেন নাকি রুস্তুম জাফরের হওয়া রুস্তুম ইতারাও লেগে আর শাসা ইন হন বুঝছেন না ইটা লাগরি একটা নারী নির্যাতন কেস ইটা লাগরি আবার সিআর মামলা ইনকে আর নহইয়ের কি ফারগেম না তার এলাকার মানুষ থাকিব হনো কি নাই পরিবেশ শুদ্ধ নাই পরিবেশ শুদ্ধ নষ্ট করে ফেলি শুধু গালাগালি করে গরিয়াম ভাঙি হতুম্বাল আড়ি ফাড়ি হদিন লই যাই ইতার আইতার বিলেট মারি এন এন মাইছে আর হর হদে তোরার বিফাটি হনে হদি তার আইতা একজন বাড়ি মারি হদে ট্যাঙ্ক বাড়ি তারপরে হদে বিলেট মারি গিয়ে হদে ইয়া হদে তালা মা তোরালে মামলা করতে আচ্ছা আই যে সইদা আছে রুলাবিনের ফলো আজ আর বাবার দিন প্রায় 150 বছর আগে দখল 150 বছর তার আয় বয়স এখন 70 বছর বললে এই তারা বেশি বলে যে আর সিমে যাতে এই আসন আছে মানে উত্তর সাইডে তার একদিকে জমি আছে তো এসব মামলা জিন দেখে ঘটনা হয়ে যায় কিন্তু তারা সব আগে দূরে থাকে তারা জিন হয়ে যায় দেখে সত্যি আজ এই জীবন
এবং তার বাপে আমার লোকের কেস আর বিভিন্ন ধরনের বহু দিন কেস তার বাপে খরচ সম্পত্তি দিলে বলে ইন জিন গররা ইন বলে বেগি নাটক নাটক ইন বেগি সর মসজিদে থারা একই ব্যক্তি দর্শক প্রকাশ গুনিয়া এই যে রবি আক্তার রিনা আক্তার বা যারা আছে ইতারা একই ব্যক্তি দে এই যে এলাকার একটা মসজিদের জায়গা তারা দখল করে ফেললে বাসা বলে যেমন তারা নিজেরাই বাসা ফুরি ফেলে মসজিদ কমিটি সহ এলাকাবাসীর ইয়া করে ফেলে এই বিষয়ে এরা তখন আয় আসিলাম ঘটনা স্পটত আয় আসিলাম কিন্তু ইয়ানো দেখিলাম এই যে গত হালিয়া বা এর আগে খান সামান্য ঘটনা কালে যে মিথ্যাবাদ নাটক সাজাই ফেললে খান যে পরিকল্পিতভাবে ঘটনা তারা বাসা বান্ধে বলে হইয়ে বিভিন্ন আড়ি ভাবি বান্ধে বলে হইয়ে বা এটা তোমাদের পেন্টি কি ব্যক্তিগত নাটক নাটক আমার এলাকার মিথ্যা মামলা সাজাই ফেললে নাটক আবারও নাটক এটা তো জামাই এখন বর্তমান চলার অবস্থার মধ্যে উগ্র সেলিম এখন রুবি একটা ইভেন নামে তো বাসখালী মামলা আছে থানার মধ্যে কি ইয়াবার মামলা আছে সেলিম গরেডে 15 দিন থাকে আর গরেডে 15 দিন আইলে উগ্র না বলতে বক্তিয়ার সরকারের নতুন আইন উগ্র না বলতে বক্তিয়ার এখন এটা জিবে জামাই লিয়ে ও নাকি 1,20,000 টাকা দিয়ে ওর বাপুর নাকি 42 লাখ টাকা কইলা বিদ্যুৎ টাকা ভাই মানে যা যুদ্ধ করান আছে তোরা ঘর আয় আছে তোরার পিছনে ওই জিবের রিমা আছে বিকটিম ও শফি আলম ওর প্রথম স্ত্রী ওর জাঙ্গাল মাঝে যখন গর্তর বাঁধে দিলি আর জনের পর লাইনত করি মোবাইলের মাঝে আর বিদেশি প্রবাসী জুম ভাই আছে ইতার ফক্ক হইতে ইতারা নাকি ফোন করে ইয়ার এনে খোলা মেলা দিলে 10,000 5,000 15,000 20,000 দি ফেলে আচ্ছা যাই হোক অবৈধ মাইব আর জনের মনে করেন নিরহক্ক সম্পত্তি মেজি তার বলি হই জোর করি মার রক্ত মাইবার উঠে যাইতে মাঝে সহজে এক গরু মাঝে ইনালা বলি নিজে ইতারা জোর করি এর ঘর বাঁধি রে আর ফাইট আর বান্ধব তার আর মহসিমের মাঝে আজ জামাই মরি গিয়ে 14 বছরই এই আলিতুন কিনিলাম নাই 40 করা কাম তো স্যার দুর্মাজি তুন মনে করো এই এখন আর বাপের দুনা আছে গইয়ারে আর টেরা কি বাদি বাজি গরবাজি ফুরি ফেলে হদিনে সম্পূর্ণ মিথ্যা ইতর জামাই তৈয় ভাই ফোরা দিয়ে নাকি খর দহনে ইতারা 500 মতো এক মানুষ ইবেন নাকি দরকার বক্তিয়ার ইয়ে তো দোয়ানিয়ার মাঝে হদে একটু ফোরা দিয়ে গল যখন আগে আগে পৌঁছি আর এখন শোক নাও দেখি তারপর দিন দেওয়ার পর হয়তো আর আসামি হয়েছে আর বেশি আচ্ছা 1947 মধ্যে ব্যাস হই আলী বেশি বেলাই আলী বেশি বেলাই মানে 1947 মধ্যে জবিনি ইয়ান বেচা গিয়ে সরকারে নিলাম দিয়ে ফেলাই নিলামত তো আবার ওর বাফত তো নিলাম দিয়ে দে নিলাম ধরো বাফার পর আবার পুনরা বৌরত আবার বন্দোবস্ত লই অজিত বৌরত বন্দোবস্ত আবার পুনরা বন্দোবস্ত লই আচ্ছা সরকার বন্দোবস্ত আবার এতে বন্দোবস্ত দিয়ে আবার বন্দোবস্ত দেওয়ানোর পর বাপ আবার কমপ্লিট বেশি গেলে হাসকানি দিয়ে 47 শতক বা 37 শতক সরণ তাহলে তারা নিঃসত্ববান এক করা সম্মতি নেই তাহলে ইয়াজিন তারা ঘরের বেকিন তারা আসলে আর বেসা বেকে বন্ডাই করে কি বন্ডাই মাই বাবা যে মাই হোক আছে থানার মধ্যে লইছে আরে আর জুলুম করে একবার পুলিশের মধ্যে কথা আর থানায় অর্ডার দিয়ে আমার দিদি তারা কইবের কিছু না কথা কইলে মাত্র এর কেস নাম ধরে এবার বিশ্বের লোক মাতিও বাজে এই কারণে জি মহেশখালী কুতুবদি আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাস আশোকুল্লাহ রফিক মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইউনু জনাবা মিকে মার্মা এবং মহেশখালী থানার সম্মানিত ওসি সুকান্ত চক্রবর্তী এবং আপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্বস্তরের যারা গণ্যমান্য ব্যক্তি বর্গ আছেন তাদের একটু সহযোগিতা কামনা করেন যেহেতু এরা কিন্তু অপরাধী এরা অপকর্মধারী এই যে কোটি কয়েক অপরাধীর কারণে এই শান্ত যে শাপলাপুরকে অশান্ত সৃষ্টি করে যাচ্ছে এরা যদি আরো কিছুদিন এইরকম অপকর্ম করার সুযোগ পায় তাহলে এই শাপলাপুরকে অশান্তে ভরপুর হয়ে যাবে আমি আপনাদের সুবিধাতে আরেকটু বিষয় দেখাতে চাই যে এই ছেলেটি আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন বক্তিয়ার আব্দুল শুকুর প্রকাশ গুন্না যে আছে গুন্নার সহযোগী গুন্নার প্রধান সহযোগী এই বক্তিয়ার নামক ছেলেটি এর অপরাপর যারা সহযোগী আছে এই যে ইয়াবা মামলার গডফাদার যিনি রুবি আক্তার রিনা আক্তার সহ এই মূলত এই গডফাদার আব্দুল শুকুরের সেকেন্ড ইন কমান্ডার আমরা ইংরেজিতে যেটা বলি সেকেন্ড ইন কমান্ডার এদের কারণেই মূলত এই অপকর্মগুলি করে থাকে এরা অপকর্মগুলি করার পরে নিজেদের ডাকানোর জন্য নিজেদের অপকর্ম ডাকানোর জন্য মিথ্যা মামলা থেকে বাঁচানোর জন্য এরা কি করে এলাকার নিরহ লোকজনকে বাছাই করে দর্শন মামলা সাদাবাজি মামলা হত্যা মামলা দখল মামলা সহ বিভিন্ন অপকর্ম করে থাকে এরা মূলত হচ্ছে কি যে দাঙ্গাবাজ মামলাবাজ এবং অপকর্মধারী সকলকে আমরা সকলের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম